সোহরাওয়ার্দী, কবি নজরুল, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা এলাকা, অনেক শিক্ষার্থী আহত। ঢাকার ব্যাটারি চালিত রিকশা চলবে, হাইকোর্টের নির্দেশনায় 1 মাসের স্থিতাবস্থা, আগারগাঁওয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, জানিয়েছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিনেমা সংবাদ শিরোনাম। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এলাকা। এখনো চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল থেকেই কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হতে থাকে। সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কলেজ দুটির অধ্যক্ষরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে অনুরোধ উপেক্ষা করে গতকাল কলেজে ভাঙচুরের প্রতিবাদে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে। পরে মোল্লা কলেজ এলাকায় হয় সংঘর্ষ। এক পর্যায়ে মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ভাঙচুর করা হয় কলেজের অবকাঠামো। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর আগে গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এরই জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় কলেজটির শিক্ষার্থীরা। ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। মামুন, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে আজকে সারাদিনই টক অফ দ্য কান্ট্রি হয়ে আছে ড্যামরার এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভাঙচুরের ঘটনা। আপনি জানেন যে সকাল থেকে রাজধানীর যে পুরান ঢাকা অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বাংলা কলেজের শিক্ষার্থীরা একযোগে এসে তারা ড্যামরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে এবং সেই হামলার কারণে আপনাকে যদি একটু পেছনে দেখায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজটা একদম ক্ষত বিক্ষত করে ফেলেছে এবং এখানে কলেজের যে অবকাঠামো যা আছে এবং ভেতরে গিয়ে তারা তাণ্ডব চালিয়েছে। এবং এখানে সকালবেলা যেমনটি আমাদের টেলিভিশনের দর্শকদেরকে দেখিয়েছিলাম যে অসংখ্য শিক্ষার্থীকে কিন্তু এই হামলার কারণে 2 পক্ষের শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে রক্তাক্ত হয়েছেন, অনেকে হসপিটালে আছেন। এই মুহূর্তে আসলে যদি বলা চলে যে এই মুহূর্তে এই এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে এখানে আসলে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুলের শিক্ষার্থীরা নেই। তবে এখানে যে উৎসুক জনতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলাকার জনগণ এবং তারা উৎসুক জনতা এবং তারা এসেছেন। তবে এখানে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী আছেন, এখানে আছেন আপনার পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছেন, এপিবিএন আছেন, র্যাব আছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ পর্যাপ্ত সংখ্যক এখন আমরা দেখতে পাচ্ছি। তবে পরিস্থিতি বেশ থমথমে হয়ে আছে। কনক, আপনাকে যদি একটু বলে রাখি যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার জের ধরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি হচ্ছে গতকালকে অভিজিৎ হালদার নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী যে ডেঙ্গু রোগে মারা যায়, সেটি হচ্ছে ন্যাশনাল হসপিটালে। সেই হসপিটালে মারা যাওয়ার পরে আসলে চিকিৎসা অবহেলার কারণে মারা গেছে বলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেই কলেজে হামলা চালায় এবং সেখানে থাকা যে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেই কলেজেও তারা হামলা চালায় গতকালকে দেখেছেন। সেই হামলারই প্রতিশোধ হিসেবে মূলত এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিন্তু আপনার প্রতিশোধ হিসেবে তারা এখানে হামলা চালিয়েছে এবং সকালবেলা এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এই এশিয়ান যে হাইওয়ে রোড আছে, এই রোডে এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলছে না। এখানে উৎসুক জনতা অসংখ্য আমার পেছনে, তারা এসে দেখছেন এবং এখানে পুলিশ তাদের অবস্থান নিয়েছেন। তবে বাম পাশের রোডটা দিয়ে গাড়ি কিছুটা যাতায়াত করছে। নিচের রাস্তাটি একেবারেই মোটামুটি এখন ব্লকড, এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে না। সেই সকাল থেকেই আপনি জানেন এই রাস্তাগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে আসলে এখন পর্যন্ত আমাদেরকে আসলে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি জানানো হয়নি যে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তো পৃথা ইসলাম, কনক, এই ছিল আমার কাছে ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভাঙচুরের সবশেষ ঘটনা। মামুন, আপনাকে ধন্যবাদ। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত। এর আগে আগারগাঁওয়ের রাস্তা আটকে বিক্ষোভ করে অটোরিকশার চালকেরা। সকাল 11টার দিকে রাস্তা অবরোধ করে তারা, এর ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন তাদের এই আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা অনুপ্রবেশ করেছে।
তারাই মূলত নানা অপকর্ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিকশা চালকেরা। বলেন তাদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত। মূল সড়কে নয়, অলিতে গলিতে রিকশা চালানোর কথাও বলেন তারা। বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেয় রিকশা চালকরা। রাজধানীর শাহবাগে জড়ো হয়েছে বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষ। রবিবার দিবাগত রাত থেকেই তারা রাজধানীতে জড়ো হয়েছেন। ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানান আগতরা। রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় বাসে ও মাইক্রোবাস যোগে বাইরে থেকে কয়েকশো মানুষ ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নিয়েছে। এই নারী পুরুষরা জানিয়েছে বিনা সুদে ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে ওই পরিচিত ব্যক্তিদের আর খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণ করে ঢাকায় আনা হয়েছে। যদিও রাজধানীতে অবস্থান নেওয়া এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলেছে পুলিশ। এদিকে শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মানুষ জড়ো করার বিষয়টি ভুল বোঝাবুঝি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হতে না পারে সেটা নিশ্চিত করা সবার কর্তব্য। শহীদদের আকাঙ্ক্ষা পূরণে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাও সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এখন থেকে শুধু প্রকল্পের অনুমোদনের পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ শেষ হবে না, দুর্নীতি রোধ ও প্রকল্প বাস্তবায়নের গতিও তদারকি করা হবে। অনেক প্রকল্পের পরিচালক পালিয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, নতুন করে প্রকল্প পরিচালক দিতে হয়েছে, ফলে কাজের গতি কিছুটা কম বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকায় ও সুদের হার বেড়ে যাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা রয়েছে বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টার রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।